আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রেসিপিস বাই আফসানাতে সবাইকে স্বাগতম জানাই। আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। যদিও রেসিপিটি নতুন নয়, আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বছরের এই সময়টাতে কাঁঠালের বিভিন্ন রেসিপি ট্রাই করি। তার মধ্যে একটি হচ্ছে অন্যতম। আমার বাসার সবার খুব প্রিয় একটি রেসিপি হচ্ছে কাঁঠাল দিয়ে গরুর মাংস। গরুর মাংস দিয়ে কাঁঠালের রেসিপিতে অবশ্যই কাঁঠালটা কচি হতে হবে। কাঁঠালের আমি উপরের সবুজ অংশ এবং ভিতরের শক্ত অংশ ফেলে কুচি করে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিতর থেকে কোনো কিছুই ফেলে দেয়নি। একটি পাত্রে পানি দিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ দিয়েছি এবং হলুদের মধ্যে আগে থেকে কুচি করা কাঁঠাল দিয়ে আমি 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। 5 মিনিট পরে আমি একটা স্ট্রেনারে নিয়ে কাঁঠাল থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চলে আসলাম মূল রান্নায়। একটি পাত্রে 1 কাপ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়ে কিছুটা নরম হয়ে আসলে তার মধ্যে দিয়েছি তেজপাতা, দারচিনি ও এলাচ। এলাচ ও দারচিনি থেকে কিছুটা গন্ধ ছেড়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ। হলুদটা আমি তেলের মধ্যে দিয়েছি। তেলের মধ্যে হলুদ দিলে তরকারির কালারটা সুন্দর আসে, তবে খেয়াল রাখবেন হলুদ যেন পুড়ে না যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ মরিচ বাটা ও 1 চামচ পরিমাণ জিরা বাটা। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়া ও স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা গরুর মাংস। গরুর মাংস আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। গরুর মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে। গরুর মাংস অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। গরুর মাংস কষিয়ে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মাংস ভালোভাবে কষিয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পানি। মিডিয়াম হিটে মাংস সিদ্ধ করতে আমার 40 মিনিট সময় লেগেছে। আপনাদের কম বেশি সময় লাগতে পারে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভাপ দেওয়া কাঁঠাল। আমি ভাপ দেওয়া কাঁঠাল ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নিয়েছি। এভাবে হালকা করে কাঁঠাল ভাপ দিয়ে সংরক্ষণ করা যাবে সারা বছর। আমি সারা বছরের জন্য কাঁঠাল এই সময় সংরক্ষণ করে রাখি। কাঁঠাল ও মাংস ভালোভাবে কষিয়ে আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রেখে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। কাঁঠাল ও মাংস থেকে যে পানিটা ছেড়ে এসছে তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এই পর্যায়ে আমি অ্যাড করেছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি কাঁঠাল ও গরুর মাংস হালকা হাতে নেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কাঁঠাল থেকে পানি শুকিয়ে গেছে। কাঁঠাল ও গরুর মাংসের এই রেসিপিটি অবশ্যই ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা করলে কাঁঠাল ও গরুর মাংস রেসিপিটি খেতে বেশি মজা হয়। এই পর্যায়ে আমি অ্যাড করেছি উপর থেকে গরম মশলা এবং বেরেস্তা। বেরেস্তা ও গরম মশলা দিয়ে আমি 5 মিনিটের মতো দমে রেখেছি। 5 মিনিট দমে রাখার পর আপনাদেরকে পরিবেশন করে আমি দেখাচ্ছি। কাঁঠাল ও গরুর মাংসের এই রেসিপিটি যত ঝরঝরে হবে খেতে তত মজা হয়। আরও এমন নিত্য নতুন রেসিপি পেতে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।